আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি হোভার ইফেক্ট তৈরি করা যায়। এলিমেন্টর দিয়ে আমরা আজকে হোভার ইফেক্ট তৈরি করব। এখানে আমরা এক্সট্রা কোনো প্লাগইন ইউজ করব না। আমরা যে হোভার ইফেক্টটি তৈরি করব সেটি হচ্ছে যে আমাদের এখানে একটা ডেমো তৈরি করা আছে। আমরা এখানে আ নরমালি এইরকম একটা ইমেজ দেখতে পাচ্ছি। কিন্তু যখন ইমেজের উপরে আমরা হোভার করব তখন ইমেজের এই যে বাটনটি আমাদের সামনে শো হচ্ছে। আমরা এরকম বাটন বা কোনো হেডিং বা কোনো টেক্সট আমরা এরকম শো করাতে পারি। যে নরমালি সেগুলো হাইড থাকবে, কিন্তু যখন ইমেজ বা কন্টেনারের উপর হোভার করা হবে, তখন সেগুলো আমাদের সামনে শো হবে। তো আমরা এটি কিভাবে করতে পারি? চলুন আজকে আমরা সেটিই দেখব। এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ড্যাশবোর্ডে। আমরা চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে। আমরা ড্যাশবোর্ড থেকে যেকোনো একটি পেজে যাব। আমরা যে পেজটিতে কাজ করতে চাই সেই পেজটিতে যাব। আমরা এখানে নতুন একটি পেজ তৈরি করি। আমরা পেজটির নাম আমরা যেকোনো একটি নাম দেব। পেজটির নাম দিলাম হোভার। তারপর পেজটি জাস্ট পাবলিশ করব এবং এডিট উইথ এলিমেন্টর করব। এখান থেকে আমরা প্রথমে একটি কন্টেনার নেব। আমরা কন্টেনারের ভিতরে আবার একটি কন্টেনার নেব। আমাদের মেন কন্টেনারের ভিতরে আরেকটি চাইল্ড কন্টেনার নিলাম এবং কন্টেনারের উইডথটাকে একটু কমাই দিয়ে আমরা 30 পিক্সেল করলাম। আমরা মেন কন্টেনারটিকে ধরে এটির হাইটটিকে 100 ভিএস দিলাম। এটিকে সেন্টার। ওকে, এটিকে আমরা মিডিলে নিয়ে আসলাম আমাদের বোঝার সুবিধার্থে। এখন আমরা এই কন্টেনারটির একটি হাইট দেব। আমরা দিলাম 440 পিক্সেল এবং কন্টেনারে একটি আমরা ইমেজ সেট করি। আমাদের এখানে অনেকগুলো ইমেজ আছে, আমরা এই ইমেজটিকে সেট করলাম। আমরা পজিশন দিলাম সেন্টার, রিপিট নো রিপিট, ডিসপ্লে কভার। ওকে, আমাদের ইমেজটি চলে আসছে। এখন আমরা এই কন্টেনারটিকে একটু হোভার করলে আর একটু ইফেক্ট দিতে চাই। এই জন্য আমরা এখান থেকে এই হোভারে না গিয়ে আমরা ওভারলে দিব। ওভারলেতে গিয়ে আমরা হোভার থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার আমরা ব্ল্যাক দিলাম। তাহলে আমাদের এখানে একটু হোভার করলে একটা ইফেক্ট আসছে এবং এখান থেকে আমরা একটু বক্স শ্যাডো দিব। নরমালে না, আমরা হোভারে বক্স শ্যাডো দিতে চাই। ওকে, আমাদের বক্স শ্যাডো চলে আসছে। এখন আমরা এখানে হোভার করলে যে এলিমেন্টগুলো দেখা যাবে সেগুলো আমরা অ্যাড করব। আমরা এখানে একটা হেডিং অ্যাড করতে পারি। লিখতে পারি মাই নেম, লিখলাম আমার নাম, লিখলাম রোমান জামান। ওকে, এটিকে আমরা অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিলাম। আমরা টাইপোগ্রাফিটাকে অজল্ট দেই, ফন্টের সাইজ থাক। আমরা কালারটিকে এখান থেকে হোয়াইট করে দিলাম। আর আমরা আরেকটা দেখাতে চাই হচ্ছে বাটন। এই জন্য আমরা আরেকটা বাটন নিলাম। বাটনটিকে দিলাম যে কন্ট্যাক্ট মি। ওকে, আমরা এটিকে সেন্টার করে দিই। টাইপোগ্রাফি অল্ট দিলাম 20 পিক্সেল। ওকে, থাক। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি হচ্ছে এইটা এবং টেক্সট কালার হচ্ছে হোয়াইট, থাক। এবং হোভার করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, টেক্সট কালার। ওকে, ঠিক আছে।
বা ব্ল্যাক না দিয়ে আমরা অ্যানসেন্ট দিতে পারি, এটা দিতে পারি। ওকে, আমাদের হয়ে গেছে। এখন আমরা এই এলিমেন্টগুলোকে আমরা সেন্টারে করে দেবো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, এখন আমরা আমাদেরকে এইগুলোকে হাইড করার জন্য সামান্য কিছু সিএসএস কোডিং লেখা লাগবে। আমি কোডিংগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তা আমি কোডিংগুলো এখানে নিয়ে আসি। আমাদের কোডিংগুলো আমাদের যেখানে হোভার করলে আমাদের জিনিস এলিমেন্টগুলো হাইড হবে সেখানে আমি বসাবো। আপনারা যে কোনো জায়গায় বসাতে পারেন, আপনারা মেন কন্টেনারে বসাতে পারেন বা যেখানে জায়গায় ইচ্ছা এক জায়গায় বসালে হলো। আমরা সিএসএস কাস্টম সিএসএস এ যাব এবং আমরা এখানে পেস্ট করে দেব। কিন্তু আমাদের কোডিংগুলো দেওয়ার পরও আমাদের কিন্তু ইফেক্টটা কাজ করছে না। ইফেক্টগুলোকে কাজ করানোর জন্য আমাদের কিছু ক্লাস অ্যাড করতে হবে। তো আমাদের এখানে যে বক্স ক্লাসটা আছে এই ক্লাসটাকে আমরা কপি করে আমরা যেখানে হোভার করলে আমাদের কোডিং মানে এলিমেন্টগুলো হাইড হবে সেখানে যাব এবং লেআউটে গিয়ে আমরা ক্লাসটি বসাই দেব। এরপরে আমাদেরকে আরেকটি ক্লাস বসাতে হবে, সেটি হচ্ছে এই যে শো মি। এই ক্লাসটিকে কপি করব এবং যে এলিমেন্টগুলো হাইড করতে চাচ্ছি সেগুলোতে যাব এবং বসাই দেব। এই যে আমাদের হেডিংটা হাইড হয়ে গেছে। বাটনে যাব, বসাই দেব। তাহলে আমাদের এই যে এখন দুইটাই এলিমেন্ট কিন্তু হাইড হয়ে গেছে এবং হোভার করলে এগুলো শো করতেছে। ওকে, জাস্ট এখন আমরা শুধু পাবলিশ দেব। পাবলিশ দিয়ে আমরা চাইলে এখানে ভিউ পেজ করে দেখতে পারি। ওকে, দেখুন কত সুন্দর একটি ইফেক্ট আমরা শুধুমাত্র কয়েক লাইন কোড লিখেই বানিয়ে ফেলতে পারছি, এক্সট্রা কোনো প্লাগইন ব্যবহার না করে। তো ব্যাপারটা সুন্দর না? আমি কোডগুলো ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে এটি নিয়ে প্র্যাকটিস করবেন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।